হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু নার্সের ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পোস্ট হচ্ছে নার্স, নাম্বার অফ পোস্ট হচ্ছে দুটো পোস্টে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে? ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে ডিরেক্টরেট অফ হেলথ গভর্নমেন্ট থেকে কিন্তু ভ্যাকেন্সি আউট করা হয়েছে। পোস্ট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, যেখানে দেখতে পাচ্ছ তোমরা 11 মান্থের কিন্তু কন্ট্রাক্টে তোমাদের নেওয়া হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা। তো এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফ নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফটা দিয়ে দেবো। এরপরের কথা হলো কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিফিকেশন, কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এএনএম যারা করেছো অথবা জিএনএম যারা করেছো বা বিএসসি যারা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ তোমরা এজ লিমিট, তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 40 ইয়ার্স যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তাহলে 40 ইয়ার্স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট, লাস্ট ডেট, ফর্মটা ফিল আপ করার লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কিন্তু তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। তো 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কি করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর অফিসিয়াল নোটিশটা, সেখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে পুরো ডিটেলসটা। চলো তাহলে দেখা যাক এর অফিসিয়াল নোটিশটা। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেই ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে, ঠিক আছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পোস্ট হচ্ছে নার্স, নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ, মান্থলি স্যালারি, মিনিমাম কোয়ালিফিকেশন কি রয়েছে আর এজ লিমিট কত রয়েছে সব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু চলে এসেছি এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পোস্ট হচ্ছে নার্সের পোস্ট, ঠিক আছে। যেখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে, যেখানে পোস্ট রয়েছে কিন্তু নার্স। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ, একটা রয়েছে আনরিজার্ভদের জন্য আর আরেকটা রয়েছে কিন্তু এসটি ক্যাটাগরিদের জন্য। টোটাল দুটো পোস্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, টোটাল দুটো পোস্টের কিন্তু ভ্যাকেন্সি, একটা এসটি আর একটা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। যেখানে মান্থলি স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ 20,000 টাকা কিন্তু তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে। মিনিমাম কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এএনএম, জিএনএম, বিএসসি তিনজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। তুমি যদি এএনএম করে থাকো, জিএনএম করে থাকো বা বিএসসি করে থাকো সবাই কিন্তু অ্যাপ্লিকেবল। এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ 40 ইয়ার্স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে এসসি এসটি বা পিএইচডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কি রয়েছে 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট ইজ পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। আর এই যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নেওয়া হবে। 11 মান্থের কিন্তু ভ্যাকেন্সি। কোথায় তোমাদের ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নারিশকর আন্ডার এনডিডিটিসি, এইমস দিল্লিতে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ 25 তারিখ টু 27 তারিখ 10টা থেকে কিন্তু তোমাদের স্টার্ট হবে ইন্টারভিউটা। সমস্ত ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে কি সমস্ত রকম যে অরিজিনাল ডকুমেন্টস যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তোমাদের কোথায় চলে আসতে হবে, এনডিডিটিসি এইমসের মধ্যে কিন্তু আসতে হবে নিউ দিল্লিতে 25 তারিখে টু 27 তারিখের মধ্যে 10টার সময়, সকাল 10টায় কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, যেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। 11 মান্থের কিন্তু কন্ট্রাক্ট দেওয়া হবে তোমাদের, ঠিক আছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দিয়ে দিয়েছে, সেখানে তোমাদের কি করতে হবে, এটা পুরো ফুলফিল করতে হবে। অ্যান্ড দেন কী করতে হবে, সেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু তোমাদের দিতে হবে। দিয়ে কিন্তু তোমাদের কি করতে হবে, সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের কি করতে হবে, চলে আসতে হবে এই যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এইমস নিউ দিল্লি এনডিডিটিসি, সেখানে কিন্তু আসতে হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। দ্য অফিস অফ মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নারিশগড় ফ্রম 11 to 13 between 10 to 5 PM,
এইটা কিন্তু সাবমিট করতে হবে তোমাদের হার্ড কপি। অ্যান্ড দেন তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু আসতে হবে এই জায়গাতে, যেটা কিন্তু হবে 25 to 27 তারিখে, ঠিক আছে, 10টা থেকে। ঠিক আছে, ফার্দার যদি তোমরা চাইছো জানতে আরও কিছু ইনফরমেশান চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে এসেও কিন্তু তোমরা ইনফরমেশানটা গ্যাদার করতে পারো। ইনস্ট্রাকশন, কী কী জিনিস তোমাদের লাগবে, ডকুমেন্টস কী কী লাগবে দেখতেই পাচ্ছ। সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু লাগবে তোমাদের। কিসের ডকুমেন্টস, যা ডকুমেন্টস দেবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি দেবে। কপিস অফ মার্কশিট কিন্তু লাগবে, ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। আর কি থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, এজ প্রুফ থাকতে হবে, ফটো আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, এসব কিন্তু ডকুমেন্টস তোমাদের লাগবে। এই পিডিএফটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে কিন্তু চেক করে নিতে পারো পিডিএফটা। ঠিক আছে, আর কি বলেছে এখানটায়, ফরম্যাটটা কিন্তু দিয়ে দিয়েছে, যে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটটা দেখতে পাচ্ছ। এখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ফটো, একটা ফটো থাকবে, তার মধ্যে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকবে, সেরকম ফটো কিন্তু তোমরা এখানে লাগাবে। ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট দেবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ক্যান্ডিডেটের নেম দেবে, ফাদার্স নেম দেবে, ন্যাশনালিটি দেবে, আধার কার্ডের নাম্বার দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড দিয়ে দেবে, পোস্টাল অ্যাড্রেস তোমরা এখানে অ্যাড করে দেবে, পিনকোড দেবে, ফোন নাম্বার আর মেল আইডি। আমি কিন্তু বারবার বলি ফোন নাম্বার আর মেল আইডিটা ভালো করে দিতে, কারণ ওখান থেকেই কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। নাও ডেট অফ বার্থ তোমরা এখানে অ্যাড করে দেবে, তোমাদের সেক্স অ্যাড করবে, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি কিছু যদি কাস্ট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে। এরপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস নার্সিং এক্সামিনেশানের কিন্তু ডিটেলসও দিতে বলেছে। কিন্তু বিএসসি করে থাকো বিএসসি, জিএনএম করে থাকলে জিএনএম, এএনএম করে থাকলে এএনএম, ঠিক আছে, যা যা করেছো সেগুলো দেবে। প্লাস এখানে কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে করেছো সেটা দেবে, কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে, কত পার্সেন্ট তুমি পেয়েছো। এখানে দেখো নার্সিং এক্সামিনেশানের কিন্তু ডিটেলসটা দিতে বলছে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তুমি এখানে এক্সপিরিয়েন্সও দিতে পারো, প্লাস এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু এর সাথে অ্যাটাচ করতে বলা হচ্ছে। এখানে ডেট অ্যান্ড প্লেস তোমরা এখানে অ্যাড করে দেবে, আর সিগনেচার এখানে ক্যান্ডিডেটের সিগনেচার তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এই টোটাল জিনিসটা তোমরা কী করবে, এই টোটাল জিনিসটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটটা। এই ফরম্যাটটা কী করতে বলেছে দেখো, এর সাথে কী করতে বলছে, সেলফ অ্যাটেস্টেড যত ডকুমেন্টস রয়েছে সেলফ অ্যাটেস্টেড করে সেই সমস্ত কপিগুলোকে কী করতে হবে, তোমাদেরকে সাবমিট করতে হবে। কোথায়, দ্য অফিস অফ মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নারিশগড় যেটা রয়েছে সেটা, 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি টাইম দেওয়া রয়েছে। সেই টাইমের মধ্যে তোমাদের এই সমস্ত জিনিসগুলোকে কী করতে হবে, সাবমিট করে আসতে হবে, সাবমিট করতে হবে বা পোস্ট করতে পারো তোমরা এখানটায়। ঠিক আছে, সেই অফিস অফ মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নারিশগড়ে। ঠিক আছে, দেন কি বলছে, তোমাদের ইন্টারভিউ ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের ইন্টারভিউ ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু 25 তারিখ থেকে 27 তারিখে সকাল 10টা থেকে ইন্টারভিউ কিন্তু তোমাদের রয়েছে। যে কোনো একদিনে তোমরা গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো। ঠিক আছে, নোটিশটা আউট হয়েছে দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে কিন্তু নোটিশটা আউট হয়েছে, যেটা দেখতেই পাচ্ছ ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে। তো যারা যারা চাইছো অ্যাপ্লাই করতে, তো তোমরা যাও, ফর্মটা ফিল আপ করো অ্যান্ড সাবমিট করে দিয়ে আসো। অ্যান্ড দেন ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে, এই ডেটে গিয়ে তোমরা ইন্টারভিউতে বসো। এক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, তো এএনএম, জিএনএম, বিএসসি সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে এদের দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, 3টে ওয়েবসাইট কিন্তু দিয়ে দিয়েছে, তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো বা কোয়ারিজ থাকলে তোমরা কোয়ারি করতে পারো। আর এই পিডিএফটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাও। আর এই ফর্মটাও কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্মটা পিডিএফ বার করে ভালো করে ফিল আপ করে নাও অ্যান্ড দেন তোমরা অ্যাপ্লাইটা করে দাও। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি, টিল দেন বাই।